ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের ১ মাস। শপথ গ্রহণ করতেছি যে পাহাড় সমান প্রত্যাশা নিয়ে যাত্রা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের। তবে দুর্নীতি, অনিয়ম ও দলীয়করণের মাধ্যমে প্রশাসন থেকে বিচার বিভাগ, অর্থনীতি থেকে শিক্ষা সব ক্ষেত্রে যে কঙ্কাল রেখে গেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার, তার সমাধান স্বল্প সময়ে কঠিন বলে মনে করেন বিশ্লেষকরা। আমরা সুশাসনের সম্পূর্ণ ধসে আক্রান্ত হয়েছিলাম। আমরা ক্ষমতার চূড়ান্ত অপব্যবহারের আক্রান্ত হয়েছে। অন্তর্বর্তী সরকারের ১ মাস কি পরিবর্তন এলো? আজ থেকে ১ মাস আগে গত ৮ আগস্ট রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো শাহাবুদ্দিনের কাছে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্র জনতার অভ্যুত্থানের ফসল অন্তর্বর্তীকালীন সরকার। ৮ আগস্ট ইউনূসের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়। ওই দিন প্রধান উপদেষ্টা ও ৩ জন উপদেষ্টা শপথ নেন। পরবর্তীতে আরও ৩ দফায় ৭ জন উপদেষ্টা শপথ নিয়ে বর্তমানে অন্তর্বর্তী সরকারের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ২-১। উপদেষ্টাদের মধ্যে ২ জন তরুণ নজর কেড়েছেন সবার দৃষ্টি। তারা দুজনেই ছাত্র জনতার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাদের মধ্যে একজন তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। আরেকজন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। ১ মাস পূর্ণ হওয়ার আগে অর্থাৎ গত বুধবার ৯-২ জন নোবেল বিজয়ীসহ ১-৯-৮ জন বিশ্বনেতা সমর্থন জানিয়ে বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে। প্রধান উপদেষ্টা তার সরকারের কার্যক্রম সম্পর্কে জাতিকে জানানোর জন্য এক ভাষণ দেন, যার মধ্য দিয়ে জাতি এক নতুন আলোর পথ খুঁজে পায়। তিনি বেশ কয়েকটি প্রতিশ্রুতি দেন, যা নতুন বাংলাদেশ গড়ার জন্য পাথে। এরপর সাভারে জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু। প্রধান উপদেষ্টা রংপুরের শহীদ আবু সাইদের কবর জিয়ারত করে অনেকটা নতুন করে শপথ নেন। দৃঢ়তা কণ্ঠে বলেন, শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। প্রধান উপদেষ্টা এই ১ মাসের মধ্যে সব সচিবদের নিয়ে বৈঠক করেছেন। তিনি তার বার্তা দিয়েছেন সর্বত্র সংস্কার করতে হবে। চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলে অন্তর্বর্তী সরকার পিছপা হয়নি, যে কারণে একদিনে রাষ্ট্রদূতসহ ২-৪ কর্মকর্তার চুক্তি বাতিল করা হয়েছে। আবার সর্বত্র পদত্যাগের হিড়িকও ছিল এই ১ মাসে। প্রশাসনিক পদে ব্যাপক রদবদল হয়েছে। স্বরাষ্ট্র, জনপ্রশাসন, স্থানীয় সরকারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের পরিবর্তন করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং পররাষ্ট্র সচিব সহ অনেককে অবসর বা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করা হয়েছে। নতুন পুলিশ মহাপরিদর্শক নিয়োগ দেওয়া হয়েছে এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন করা হয়েছে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের হিড়িক দেখা গেছে। অনেক কর্মকর্তা বিক্ষোভ ও চাপের মুখে পদত্যাগ করেছেন। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে দেশের অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অন্যান্য শীর্ষ পদের ব্যক্তিরা দায়িত্ব ছাড়তে বাধ্য হয়েছেন।